পিএসজি থেকে যেদিন বিদায় নেন থিয়াগো সিলভা সেদিন তার চোখ ছিল ভেজা। আর সেদিনের সেই কান্নার পেছনে যতটা না পিএসজিকে ছেড়ে যাবার দুঃখ ছিল, তার চেয়ে বেশি ছিল অভিমান। কারণ দীর্ঘ ৮ বছর যে পিএসজিকে তিনি লিগ জিততে একটা আলাদা দল হিসেবে পরিচিত করতে যে অবদান রেখেছেন, তার কোনো প্রতিদান তিনি পাননি। তাকে প্রায় একরকম অপমান করে বের করে দেওয়া হয়েছে পিএসজি থেকে। তার বদলে নিয়ে আসা হয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক ক্যাপ্টেন সার্জিও রামোসকে। তাই তো আক্ষেপ করে সিলভা বলেন, রামোসের প্রতি আমার কোনো অভিযোগ বা দুঃখ নেই, কিন্তু পিএসজি যখন রামোসকে 2 বছরের চুক্তি অফার করেছিল, তখন ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল। আমি যে সেখানে বাজে পারফর্ম করছিলাম বিষয়টা তেমন নয়। আর বয়সের কথা যদি বলা হয়, তাহলে রামোস তো আমার সমবয়সী ছিল। তাহলে কেন এমনটা করলো পিএসজি? বর্তমানে চেলসিতে আছেন থিয়াগো সিলভা। প্রিমিয়ার লিগে এত বাঘা বাঘা ডিফেন্ডার ভ্যান ডাইক, লাপোর্তে, ওয়াকার, মার্তিনেজের মতো ডিফেন্ডার থাকা সত্ত্বেও তিনিই হয়েছেন বর্ষসেরা ডিফেন্ডার। চুক্তির মেয়াদ শেষ হবার আগেই তার সাথে আবার নতুন চুক্তিতে যাচ্ছে চেলসি। আর সেজন্য হয়তো আক্ষেপ করে সিলভা বলেন, ৮ দিন কিংবা ৮ মাস না, ৮টা বছর আমি পিএসজিতে কাটিয়েছি। পিএসজির হয়ে অনেক কিছু জিতেছে। পিএসজিকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে। এত কিছুর জন্য তিনি যে খুব একটা কিছু চেয়েছেন তা নয় কিন্তু। এমনকি তিনি কোনো পারিশ্রমিক নিয়েও বাদানুবাদ করেননি পিএসজির সাথে। থিয়াগো সিলভা এমন একজন ভদ্র এবং শান্ত খেলোয়াড়, যাকে তার বিপক্ষ দলের সমর্থকেরাও পছন্দ করেন, ভালোবাসেন। একজন ডিফেন্ডার হয়েও তার জীবনে নেই কোনো লাল কার্ডের রেকর্ড, নেই কারো সাথে হাতাহাতি বা তর্কাতর্কি করার মতো ইতিহাস। সবসময় মন প্রাণ দিয়ে তিনি যেন কেবল ফুটবলটাই খেলে গেছেন। আর তাকে কিনা একদম না বলে না কয়ে একদম সাদামাটা একটা বিদায় দিয়ে দিল পিএসজি। তাই তো নিজের আফসোসের কথা উল্লেখ করে সিলভা বলেন, পিএসজি আমাকে কোনো কিছুই অফার করেনি। এমনকি থিয়াগো তুমি কি আমাদের সঙ্গে থাকতে 1 ইউরো গ্রহণ করবে এটাও বলেনি। পারিশ্রমিক নিয়ে যদি কোনো অসন্তোষ থাকতো তাহলে সেটা আমাকে বললে আমি অবশ্যই সেটা বিবেচনা করতাম। কারণ এত বছর এখানে খেলেছি আমি। এখানের দর্শকরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, ভালোবাসার চেয়ে টাকা তো কখনোই আমার কাছে বেশি গুরুত্ব পেত না। মেসি, নেইমার, এমবাপ্পের মতো তারকাকে যে পিএসজি দলে ভেরাচ্ছে, দিচ্ছে লাখো কোটি টাকার লোভনীয় অফার, তারা কি চাইলে পারতো না সিলভাকে রাখতে? বা অ্যাটলিস্ট তার সাথে একটা আলোচনাও কি করতে পারতো না তারা? যদি বিদায় দিতেই হতো তাহলে তারা কি তাকে একটা সংবর্ধনা দিতে পারতো না? তাহলে তো সিলভা একবার তার সব ভক্তকে বিদায় বলে আসার সুযোগটা পেতেন। আর এই আফসোসটাই সিলভাকে এখনও তাড়া করে বেড়ায়। তিনি বলেন, মহামারীর সময় 3 মাস সময় পেয়ে একটা ফেয়ারওয়েল আয়োজন করতে পারেনি পিএসজি। অবশ্য তারা যে শুধু আমার সাথে এমন করেছে তা নয়, কিন্তু কাভানির সঙ্গেও এমনটা করেছে। পিএসজির কাছে হয়তো এখন অনেক টাকা আছে, মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসের মতো নামিদামি খেলোয়াড় আছে। কিন্তু তারা যদি আসলেই নিজেদের রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো একটা নামিদামি ক্লাবে রূপান্তর করতে চায়, তাহলে তাদেরকে প্লেয়ারদের যোগ্য সম্মান প্রদান করতে হবে। না হলে একসময় ভালো তারকারাই এই ক্লাব থেকে মুখ ফিরিয়ে নেবে।